Happiness is like a butterfly. The more you chase it, the more it will elude you. But if you sit quietly, it may come and rest upon you. ওয়েলকাম টু মনফুরিং এর গল্প। সুখ ঠিক প্রজাপতির মতো, তুমি যত ধরতে যাও ততই দূরে যাবে, কিন্তু তুমি যদি শান্ত হয়ে বসো সে নিজেই এসে বসবে তোমার কাঁধে। শান্তি পাওয়া যায় তখনই যখন তুমি বর্তমান মুহূর্তকে গ্রহণ করো, যা ভালোবাসো তাই করে যাও, তাতেই তোমার জীবন হয়ে উঠবে প্রার্থনা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে খুব সাধারণ খাবার নিয়ে বসেছি আপনাদের সাথে গল্প করতে। সাধারণ হলেও এই খাবারগুলো কিন্তু অনেক মজার। যে কোনো মাছ মাংস অথবা রিচ ফুডের চেয়ে আমার কাছে এই ধরনের খাবারগুলো অনেক বেশি মজা লাগে। আমরা বাঙালিরা ভর্তা ভাতের যে আনন্দ পাই সেটা কিন্তু কোনো মাছ মাংস, পোলাও, কোরমা, কোফতা কারিতেও পাই না। কেউ বাসায় দাওয়াত করলে সেখানে যদি পোলাও মাংস না দিয়ে এমন একটু ভাত আর একটু ভর্তা থাকে তাহলে কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি হই। শুধুমাত্র ফর্মালিটির জন্যই আমরা সেখানে পোলাও কোরমার আয়োজন করি। বিশ্বাস করেন, এই যে সাধারণ একটা প্লেট দেখছেন, সাধারণভাবেই এই প্লেটটাতে যে খাবারগুলো দেখা যাচ্ছে এগুলো ওইসব রিচ ফুডের চেয়ে অনেক বেশি টেস্টি। যেমন ধরেন, আমি ফার্স্টে খেয়েছি আলুর ভর্তা দিয়ে। এরকম একটু আলুর ভর্তা হলে আর ডাল হলে ভাতের সাথে কিন্তু আর কিছু না হলেও চলে। তার উপর সাথে ছিল চিংড়ির ভর্তা, আবার সাথে ছিল কচু শাক ভাজি। এমন কচু শাক ভাজি হলে তো আর কোনো কথাই নেই। তার সাথে ছিল গুঁড়া মাছের তরকারি, অর্থাৎ কাচকি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো জাস্ট পোড়া পোড়া করে রান্না করেছিলাম। সব মিলিয়ে প্লেটারটা এত বেশি মজা ছিল যে খেতে খেতেই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো সবাই কিন্তু জানাবেন আপনাদের কার কি ধরনের খাবার পছন্দ। সাধারণভাবেই এক একজনের মুখের স্বাদ এক এক রকম, সবার কাছে যে একই জিনিস ভালো লাগবে সেটা নয়। আবার আমরা যে কেউই রিচ ফুড পছন্দ করি না জিনিসটা এমন। প্রতিদিনই যেমন ভর্তা ভাত ভালো লাগবে না, ঠিক তেমনি প্রতিদিনই রিচ ফুড অথবা ভাত তরকারি অ্যাজ ইউজুয়ালও ভালো লাগবে না। সপ্তাহে অন্তত ৩-৪ দিন অথবা মিনিমাম ২-৩ দিন একটু ভর্তা ভাত হলে খারাপ হয় না। আর যদি ভর্তা ভাত হয় এমন যেখানে থাকবে ২-৩ ধরনের ভর্তার আইটেম, তার সাথে এরকম যে কোনো একটা গুঁড়া মাছের তরকারি অথবা চচ্চড়ি, সাথে একটু ডাল, তাহলে তো বিষয়টা একদম জমে ক্ষীর হয়ে গেল।